তাড়াহুড়ো করে ক্ষমতায় যেতে চায় না, কেউ যাক সেটিও চায় না, বললেন জামায়াতের আমির। ময়মনসিংহে আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। জামায়াতের দাওয়াতি কাজে বিএনপি কর্মীদের হামলা, আহত 2। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো নিক্সন চৌধুরীর সহযোগীকে। এবং সর্বশেষ জানাবো শিক্ষার্থীদের সংঘর্ষ, আলোচনায় সমাধানের সর্বোত্তম পথ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ময়মনসিংহে আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। ময়মনসিংহে আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের অনেকে এখনো ঘুরে বেড়াচ্ছেন, অনেকে গুম স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছেন। তারা রাজপথ উত্তপ্ত করতে চান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো তৎপরতা না থাকায় আওয়ামী লীগ নেতারা ধরাছোঁয়ার বাইরে থাকছেন। তাদের গ্রেফতার সহ যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। জামায়াতের দাওয়াতি কাজে বিএনপি কর্মীদের হামলা, আহত 2। নারায়ণগঞ্জের 2500-এ জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মারধরে অভিযোগ পাওয়া গেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। আহত মোবারক হোসেন বলেন, শনিবার জামায়াত ইসলামীর উদ্যোগে বান্ডি বাজারে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিদর্শকের সদস্য মোহাম্মদ জব্বার প্রধান অতিথি থাকার কথা রয়েছে। সম্মেলন ঘিরে স্থানীয় বিএনপির কয়েকজন কর্মী আমাদের হুমকি দিয়ে আসছেন। আমাদের কর্মী সম্মেলন না করার জন্য বলে আসছিলেন। হঠাৎ আমরা কয়েকজন বান্টিতে বসে দাওয়াতে কাজ করার সময় বিএনপি কর্মী রিপন ও মাখন সহ 7-8 জন আমাদের উপর হামলা চালান। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি কর্মী রিপন বলেন, আমাদের সঙ্গে জামায়াতের কোনো সমস্যা হয়নি, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, আমরা কর্মী সম্মেলনের আয়োজন করেছি, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের বাধা দেওয়াটা দুঃখজনক। তাড়াহুড়ো করে ক্ষমতায় যেতে চায় না, কেউ যাক সেটিও চায় না, বললেন জামায়াতের আমির। তাড়াহুড়ো করে আমরা ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়ো করে ক্ষমতায় যাক সেটিও চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াতের আমির বলেন, স্বাধীনতা পেলাম 54 বছর। এই দীর্ঘ পথে পরিক্রমায় একটি জাতি বিশ্বের দরবারে মর্যাদাবান জাতি হিসেবে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় ছিল। কেউ যদি বলে স্বাধীনতার পরে এই জাতির জন্য ভালো কিছুই হয়নি, আমি একমত হব না। অনেক কিছুই ভালো হয়েছে, কিন্তু যদি দুর্নীতি ও দুঃশাসন না থাকতো তাহলে অকল্পনীয়ভাবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারত। দুর্নীতি ও দুঃশাসনের কারণে আমরা স্বাধীনতার সেই ফসলটুকু ভোগ করতে পারলাম না। সম্প্রতি দুঃশাসন আমরা প্রত্যক্ষ করেছি। শফিকুর রহমান বলেন, আমাদের সম্মানিত সহকর্মী সিরিয়াল করে 1 থেকে 11 জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তোমার এই গোলামদেরকে বিশেষ ভালোবাসায় গোলাম হিসেবে কবুল করুন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, জান্নাতের দরজা তাদের জন্য তুমি নির্ধারিত করে দাও। সম্মানিত ভাইরা, তাদের উপর যখন জুলুম হয়, মিথ্যা অভিযোগে বিচারের নামে অবিচার করা হয়, তখন দেশের লাখো কোটি মুসলমান এই অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। এক এক করে অনেকেই জালামদের হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে জেলে গিয়েছেন, অনেকে দেশ ছাড়া হয়েছেন। সারা বাংলাদেশের চিত্র এক এবং অভিন্ন। আমাদের শত শত ভাই বোনকে খুন করা হয়েছে। বোনদের মাঝে আমাদের জয়পুরহাটেও একজন বোন ছিলেন যাকে খুন করা হয়েছে। অসংখ্য মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। দফায় দফায় মামলা দিয়ে রিমান্ডে নিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। তরতাজা যুবকদের ধরে নিয়ে থানার ফ্লোরে চিৎ করে শুয়ে রাইফেলের ব্যারেল ঠেকিয়ে তাদেরকে গুলি করে পা বিচ্ছিন্ন করা হয়েছে, চোখে গুলি করে অন্ধ করে দেওয়া হয়েছে। এরকম শত শত ঘটনা রয়েছে। তিনি বলেন, বিগত জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশে তারা নরকে পরিণত করেছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছেন। তারা সুস্পষ্ট গণহত্যাকারী। গণহত্যার বিচার আমরা চাই। প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে। আমরা সরকারকে বলি, অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করুন। এতে শহীদদের আত্মা শান্তি পাবে, আহতরা একটু শান্তি খুঁজে পাবে, 18 কোটি মুসলিম মানুষ খুশি হবে। শফিকুর রহমান বলেন, তারা 1 মাসের ভেতরে 1.5 থেকে 2 হাজার মানুষকে খুন করলেন। ছাত্র জনতা এই জন্য জীবন দেয় নাই যে যেন তেনভাবে ক্ষমতায় বসে যাব। তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে, একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। এই দেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায়। তাই যদি করতে হয় তাহলে অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে। আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সমাধান করতে হবে, সাধন করতে হবে। এই জন্য জামায়াতে ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে, এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সমাধানের জন্য। তাড়াহুড়ো করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়ো করে ক্ষমতায় যাক সেটিও আমরা চাই না। তিনি আরও বলেন,
যারা নির্বাচনের আগে জাতিকে আরো ভালো ভালো কথা বলেছেন, অনেক ইস্তেহার দিয়েছেন, নির্বাচনের পর তারা সব ভুলে গিয়েছেন। জাতিকে দেওয়া ওয়াদা বাস্তবায়নে তারা আগ্রহী ছিলেন না। আবার অনেকেই প্রতিপক্ষ দমনে ব্যস্ত হয়ে পড়েছিলেন। আপনি তো দেশ গঠন করবেন, আপনি দমনে ব্যস্ত হলেন কেন? দেশ গঠন হলে তো এমনি যার যেটা পাওনা বিচারের মাধ্যমে সেটা পাবে, নির্বিশেষে সমস্ত মানুষ উপকৃত হবে। এর কারণ দুটি: যারা ক্ষমতায় গিয়েছেন তারা যথাযথভাবে আল্লাহকে ভয় করতেন না। আদালতে আখিরাতে আল্লাহ তাআলার দরবারে তাদের দায়িত্বের জন্য, কর্তব্যের জন্য তাদের জবাব দিতে হবে, এই বিশ্বাস তাদের ছিল না। যদি থাকতো তাহলে তারা আল্লাহকে ভয় করে তারা চলতেন। তাদের হাতে জনগণের সম্পদ, জীবন, ইজ্জত সম্পূর্ণ নিরাপদ থাকতো। তারা জনগণকে বোকা মনে করে রাজনীতিকে ব্যবসা হিসেবে কবুল করেছে। ক্ষুধার্ত হয়ে বসে থাকেন কখন ক্ষমতায় যাব, আর পেট ভরে খাইতে খাইতে বদহজমে পর্যন্ত পৌঁছাবে। বদহজম হলো ক্ষমতা যখন চলে যায় তখন পেটে চাপ দিলে সব মুখ দিয়ে বের হয়ে যায়। হচ্ছে না, অতীতে হয়নি, হচ্ছে, হয়েছে এবং হবে। এই পথে যারাই হাঁটবেন বেইজ্জতি তাদের কপালে অনিবার্য। এই পথে যারাই হাঁটবেন বেইজ্জতি তাদের কপালে অনিবার্য। অসম্মান, অপদস্থ তাদের থাকবেই। মানুষ কেন টাকা সম্পদের গোলাম হবে? মানুষ তো আল্লাহর গোলাম হবে। প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। সে যেই ধর্মের হোক, ধর্ম দেখবে না, দেখবে তিনিও আমার মতো একজন মানুষ। আমার উচিত তাকে সম্মান করা, ভালোবাসা। জামায়াতের আমির বলেন, অনেকেই নির্বাচনের আগে ছেলের বাবাকে বাবা ডাকে, ছেলেকেও বাবা ডাকে। অনেকে বলেন, এখন যে বাবা ডাকছেন নির্বাচনের পর মনে থাকবে তো? নির্বাচিত হওয়ার 1.5 বছর পরে ওই ভদ্রলোক ওনার সাথে একটু মোলাকাত করতে গেছে। বলে, আপনাকে কোথায় দেখেছি মনে হয়? তখন বলে, হ্যাঁ, মানুষ তার বাবাকে ভুলে যায়। এখন তো বুঝতে পারলাম এগুলো ভেলকিবাজি, ধোঁকা। 5 বছর স্মরণ থাকে একটা জিনিস, আবার কিভাবে ক্ষমতায় আসতে পারবো। এই জন্য 14 সালে নির্বাচনে মানুষ যায় না। নির্বাচন হয় 18 সালে, সেখানে নিশিরাতের নির্বাচন। নির্বাচন হয় 24 সালে, সেখানে হয় আমি আর আমু, আমি আর ডামির নির্বাচন। একই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, মানুষকে নিয়ে তামাশা করা হয়েছে। মানুষের ভোটের অধিকার, খাওয়ার অধিকার, শিক্ষার অধিকার, সমস্ত অধিকার তছনছ করে ফেলা হয়েছে। আমরা সেই অধিকারগুলো দেখতে চাই যে তা আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসেছে। এই জন্য লুণ্ঠনকারীদের ক্ষমতায় আর আনা যাবে না। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো নিক্সন চৌধুরীর সহযোগীকে। ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী ফারুক হোসেন বাকুকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক হোসেন বাকু উপজেলার আটরশি মোড়ে কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। এই খবর পেয়ে সদরপুর থানার উপপরিদর্শক কাজী রাসেল ঘটনাস্থলে ছুটে যান এবং ফারুককে আটক করে থানায় নিয়ে আসেন। থানায় আনার পর অসুস্থ হলে এসআই বদিউজ্জামান 2 কনস্টেবলকে সঙ্গে নিয়ে ফারুককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদিকে ফারুককে আটক করেছে এই খবর ছড়িয়ে পড়লে তার লোকজন হাসপাতালের ভেতর প্রবেশ করে পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয়। এ বিষয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাইদুল হাসান জানান, হাসপাতালে আনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাকে ঘুম পাড়িয়ে রাখার কথা বলা হয়, ঘুমের ইঞ্জেকশন দেওয়ার কথা হয়, চেষ্টা হয়। এর মধ্যে এমন ঘটনা ঘটে গেল। সদরপুর থানার এসআই কাজী রাসেল বলেন, ফারুক হোসেনকে আটক করে থানায় নিয়ে আসি। পরে তিনি অসুস্থতার ভান ধরেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে তার লোকজন তাকে ছিনিয়ে নিয়ে যায়। এসআই হাদিউজ্জামান বলেন, ফারুক হোসেনের প্রায় 20 থেকে 30 জন সহযোগী হাসপাতালে ঢুকে তাকে ছিনিয়ে নিয়ে একটি প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে চলে যায়। সে সময় আমরা মাত্র 3 জন পুলিশ ছিলাম, তাদের বাধা দেওয়ার সামর্থ্য ছিল না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।